এই যে টক পাতা দিয়ে দেবো এখন কড়াইতে। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা চলে আসছি বাগিচার দিকে। আর আজকে আমি নেব একটু টক পাতা। তা আমি কিছু টক পাতা তুলে নেব। আর আজকে না আমি অনেকগুলি টক পাতা তুলবো, অনেক টক পাতা তুলবো। এই গাছটায় এই যে দেখো বন্ধুরা কি সুন্দর টক পাতা হয়েছে, এত সুন্দর টক পাতা হয়েছে। এই যে বাবা, তুমি এই যে এই গাছের ডাল কেটে কেটে নিয়েছিলে না, তারপরে এই যে দেখো কি সুন্দর টক পাতা হয়েছে। অন্যদিন তো অল্প অল্প করে নেই না, আজকে অনেক নেব। কারণ আজকে আমি যে জিনিসটা বানাবো সেটা অনেক টক পাতা লাগবে। এই টক পাতা না ভাজলে একেবারে কমে যায়, একেবারে অল্প হয়ে যায়। বন্ধুরা তোমরা যে যে খাবা এসে নিয়ে যেও, খেতে পারবে, বেশি করে নিয়ে যাবা। বান্ধবী দিদি ফুটবলার বসে পাচ্ছে না, হাই হাই করছে। এই যে দিদি, আর দেখতে থাকো আমি আজকে কি বানাবো। তো বন্ধুরা এই যে এতগুলি টক পাতা তুলে নিয়ে আসছি, আর এখন আমি এই টক পাতা ধুয়ে নেব। টক পাতা দিয়ে দিয়ে আমি জল ঝরাতে রেখে দেব। একদম টাটকা টাটকা। তো বন্ধুরা বসে গেছি এই যে পাতা নিয়ে আর কড়াই নিয়ে, আর লাইটার দিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে, বন্দুক মারি। আর এখন কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হতে থাক। এই যে টক পাতা দিয়ে দেবো এখন কড়াইতে। খালি কড়াইতে দিচ্ছি কিন্তু। কমতে থাকবে আর দিতে থাকবো। কতগুলি পাতা ছিল দেখেছো, একবারে দিতে পারিনি, আর এখন কমে যাচ্ছে। টক পাতা, চুকর পাতা, তো কতগুলি পাতা ছিল, এখন অল্প একটু হয়ে গেছে। এই যে একেবারে কমে গেছে, আর আমি এখন তুলে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দেব। একটু বিছিয়ে বিছিয়ে রাখি একটু ঠান্ডা হবার জন্য। কিছু রসুন ছুলে নিয়েছি এই যে, আর এই যে এখানে কিছু শুকনো লঙ্কা নিয়েছি, বোটা ছাড়ানো হয়েছে, বোটা ছাড়ানো লঙ্কা। এখানে আমি লঙ্কা কোটা দেব, একটু ভেজে নেব। একেবারে হালকা হালকা আঁচ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে লঙ্কাটা মুচমুচে হয়। এই যে লঙ্কা হয়ে গেছে ভাজা, এখন আমি ঢেলে নেব। একটু ঠান্ডা হোক, এখন দিয়ে দেব জিরা, জিরা একটু ভেজে নেব। জিরা ভেজে নিয়েছি, এখন ভাজবো ধনে।
তো এই যে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি কড়াইতে, আর ধনে একটু ভেজে নেব, একটু মুচমুচে হবে, কেন কি আমি তো মিক্সিতে পিসবো, আমার পাউডার বানাতে হবে। তো প্রথমে জোরে আঁচ দিয়েছিলাম, এখন একটু হালকা আঁচ দেবো, মুচমুচে করে ভাজতে হবে, তো সেই জন্য জোরে আঁচ দিলে উড়ে যাবে। ধনে এই যে ভেজে নিয়েছি, আর এখন ধনে পাউডার করে নেব। গরম কড়াইতে এই লঙ্কা কটা দিয়ে রেখেছি। এর সঙ্গে এখন দিয়ে দেব জিরা, তো এই যে জিরা ধনে পাউডার করে নিয়েছি, আর এখানে ধনে আর শুকনো লঙ্কা এই যে এখানেও আছে পাউডার করে নিয়েছি, আর এইটা আমি চালনি করে বের করেছি। এই লঙ্কা পাউডার আর এই ধনে এই চালনি করতে হবে না, সুন্দর হয়ে গেছে ফিনিশিং। রসুন আর টক পাতা দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ নুন। এখনো হয়নি, জল দেব এখন এর ভিতরে। জল ছাড়া হচ্ছে না, তাই একটু জল দিয়ে দেব। পিষে নিয়েছি একদম ফিনিশিং করে, আর এখন আমি এতে দেব এই যে লঙ্কা পাউডার আর ধনে আর জিরা পাউডার, তিনটা একসঙ্গে পিষেছিলাম। এই যে দিয়ে দিয়েছি, আর এখন আমি আবার বসিয়ে একটা ঘুরলি দেব, মশলা দিয়েছি তো তাই। তো দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হবার পরে দেব এই রসুন আর শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা। এই যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি মশলা টসলা দিয়ে, এখন দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, তো আঁচটা কমিয়ে নি। এখন ধীরে ধীরে আঁচ দেব, আর এটা নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। এই ভিতরে পেঁয়াজ সময় আমি একটু জল দিয়েছিলাম না, সেই জলটু ধীরে 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 ভাজতে ভাজতে জলটু শুকিয়ে ফেলবো, আর নাহলে বেশি দিন থাকবে না, জল থাকলে নষ্ট হয়ে যাবে। একে কিন্তু ধীরে ধীরে এরকম চালাতে হবে আর শুকাতে হবে, একটু টাইম লাগবে। তো হয়ে গেছে, এই যে একদম জল শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বানিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি। তো লোহার কড়াইতে রাখবো না, একটা পাত্রে উঠিয়ে রাখবো, কারণ এটা তো লোহার কড়াই, লোহার কড়াইতে টক বেশি সময় রাখলে ঠিক হবে না হয়তো, আমি জানি না, কিন্তু লোহার কড়াইতে রাখবো না, আমি একটা পাত্রে তুলে নেব। আর এই চাটনিটা না অনেক দিন খাওয়া যাবে, 1-2 মাস বসেও খাওয়া যাবে, খারাপ হবে না। ঠান্ডা হবে, তারপরে একটা বয়মে ভরবো। রেসিপি বানিয়েছিলাম এই যে টক পাতার চাটনি, মায়ের এখানে নিয়ে চলে আসছি। সুমন বাবাজি তো টক বেশি পছন্দ করে না, তো আমি একা একা খাবো, ওই জন্য নিয়ে চলে আসছি মার এখানে। তো মা, রেসিপি বানিয়েছি, খেয়ে দেখো তো। আগে ওইটুকুই খাও, তারপরে বাকি তুমি নাও। হ্যাঁ নেব, নিয়ে আসছি, সবাই মিলে খাবা। ভাত খাবার পরে তুমি একটা খাবা, সবাই খাইও। তুমি একটা খাবা, ভাই একটা খাবে।
আর এই যে মা কিন্তু আজকে পুকুরের মাছ, তেলাপিয়া মাছ পাতায় পাতুরি বানিয়েছে, আর সঙ্গে আছে ডাল, টক পাতার চাটনি। তো মা খেয়ে দেখো তো। নয় দিতে দিছি, তুমি দেখো নাই। তো খাও, ভালো করে খাও। যদি ভালো লাগে তাহলে কবা ভালো, আর যদি ভালো না লাগে তাহলে ভালো কবা না। কারণ কি জানো, এরকম যদি কোনো বন্ধু বানাইয়া খায় তারপর যদি ভালো না লাগে তাহলে তো সেটা ভালো না, না? তাই যে সময় বানাইছো সবকিছু দিয়েছো, দেখাইছো, তো তো ভালো কেন হবে না? আচ্ছা, না তবু খাইতে কেমন লাগে? ভালো। ভালো। তো যাই হোক বন্ধুরা, তোমরা একবার এরকম বানাইয়া খেয়ে দেখো, কিন্তু অল্প বানাইয়া আর খেয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে পরে বেশি করে বানাইও, তাই না মা? আমাদের কাছে কিন্তু ভালো লাগতেছে। আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা। টাটা। বাই।